আচ্ছা, আমরা সবাই জানি আমাদের এইচএসসি লেভেলের যে আইসিটি বইটা আছে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে শেষের 3টা অধ্যায় এইচটিএমএল, সি প্রোগ্রাম এবং ষষ্ঠ অধ্যায় হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এখন আমরা সেটা কিভাবে কম্পিউটারে, সেটার বেশিরভাগ কাজ এমনিতে কম্পিউটারে, তো আমরা কিভাবে সেটা কম্পিউটারে প্র্যাকটিস করতে পারি, আমি স্টুডেন্টদের সাপেক্ষে, এইচএসসি স্টুডেন্টদের সাপেক্ষে আমি এটা খুবই সহজভাবে ব্যাখ্যা দিচ্ছি। এটাতে এমনি সফটওয়্যারের ঝামেলা আছে, কিন্তু আমি সহজভাবে ব্যাখ্যাটা দিচ্ছি। আমরা প্রথমে কোথায় যাব? ক্রোম ব্রাউজারে যাইতে হবে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আমরা সেখানে সার্চ করব programis.com, programis.com, ঠিক আমার মতো সার্চ দিতে হবে। আমরা যাওয়ার পর আমরা সেটা মোবাইলেও সেম, ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা এখানে লেখা আছে, যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আমরা এটা হচ্ছে HTML, আর এটা হচ্ছে সি প্রোগ্রাম, এবং এটা হচ্ছে SQL, অর্থাৎ এটা চতুর্থ অধ্যায়, এটা পঞ্চম অধ্যায় এবং এটা ষষ্ঠ অধ্যায়, যেখানে তুমি প্র্যাকটিস করতে পারো। চতুর্থ অধ্যায়ের জন্য HTML, আমরা প্রথমত এটাতে ক্লিক করে দেখাচ্ছি। এখন আমরা কি করব, এখানে এরকম একটা ইন্টারফেস আসবে। এরপর আমরা তারপর এখানে অনলাইন কম্পাইলার, এখানে ক্লিক করব প্র্যাকটিস করার জন্য। তবে এখানে অনেক টিউটোরিয়ালও আছে, এখানে আমরা চাইলে সবগুলা টিউটোরিয়াল শেষ করতে পারি। এখানে অধ্যায় ভিত্তিক করে দেওয়া আছে, আমরা চাইলে শেষ করতে পারি। আমাদের সবগুলোর দরকার নাই, আমাদের HTML হেড পর্যন্ত কিংবা ফর্ম পর্যন্ত পড়লে মোটামুটি কাছাকাছি চলে আসবে জিনিসটা। আমি এটাতে আবার এই programis.com-কে তো ধন্যবাদ অবশ্য। ওদের আবার ইউটিউব চ্যানেলও আছে, ওদের ইউটিউব চ্যানেলটা ইংরেজিতে, তো যারা চায় তারা ইংরেজিতে যদি ভালো একটা দক্ষতা থাকে তাহলে ইংরেজিতে ক্লাসটা করে নিলে ভালো, কারণ এটা বাংলাদেশে খুব কমই দেখা গেছে এরকম প্র্যাকটিস করে খুব সুন্দর করে পড়াইতে। বাংলাদেশের কোনো ইউটিউব চ্যানেলে তেমন একটা সুবিধা মতো পাই নাই। তো এইটা এরকম একটা ইন্টারফেস আসবে, এটাতে ক্লিক করার পর অনলাইন কম্পাইলারে ক্লিক করার পর এরপর আমরা কি করব, এখান থেকে এই যে এই সিএসএস, আমি কিন্তু স্টুডেন্টদের পড়ানোর সময় বলে দিই সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট, HTML এগুলো হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপারদের প্রয়োজন হয়, কিন্তু আমাদের এখন যেহেতু আমরা শুধু HTML জানবো, আমরা এগুলো ডিলিট করে দিব, ঝামেলা না করে এগুলো ডিলিট করে দিব। তারপর এটাও ডিলিট করে দিব, ডিলিট। এরপর আমরা HTML, এরকম HTML এ যাবে, এখানে ডিফল্টভাবে কিছু HTML কোড দেওয়া থাকবে, সেগুলো ডিলিট করে দিব। ডিলিট করার সাথে সাথে পাশেরগুলো অটোমেটিক চলে যাবে। আমরা এদিকে যা লিখবো ওইদিকে তাই দেখা যাবে। যেমন আমি প্রথমত একটা শুরু করতে পারি HTML, এন্টার দিয়ে আবার HTML। এখানে সমস্যা হচ্ছে আমি সফটওয়্যারের ঝামেলাতে যাচ্ছি না, কারণ সফটওয়্যার আমাদের HSC লেভেলের স্টুডেন্টের জন্য খুবই টাফ বিষয়, কারণ যারা CSC নিয়ে পড়বে, CSCতে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়বে, তাদের জন্য তো অবশ্যই এরকম এনভায়রনমেন্ট লাগবে। তবে আমাদের সফটওয়্যার ডাউনলোড করে ফাইল এক্সটেনশন ঠিক করা, কম্পিউটারের কিছু সেটিংস আছে, তারপর কিছু আইডি, সফটওয়্যার, কিছু কম্পাইলার, এগুলো যেহেতু নিতে হয়, এগুলোতে যাচ্ছি না ঝামেলাতে। জাস্ট নর্মালি তুমি ক্রোমে গিয়ে এভাবেই সার্চ দিবা। আমি এখানে কিন্তু ভিডিওর মাঝখানে অনেক কথা বলে ফেলতেছি, ভিডিও লং করতে চাচ্ছি না। এটা এখন আমি এখানে যদি লিখি তাহাজিব তারপর ডেংজোন, এটা যদি লিখি তাহলে তুমি দেখো পাশাপাশি কিন্তু আমি যাই লিখতেছি তাই উঠে যাচ্ছে, একদম যাই লিখতেছি তাই কিন্তু উঠে যাচ্ছে। খেয়াল করছো? আশা করি খেয়াল করছো। এখানে আমাদের কি করতে হবে, এখানে অবশ্যই আমরা এটা এখন ফন্ট করে আমরা এটাকে চাইলে এডিট করতে পারি। যেমন ধরো এটাকে বডি দিতে পারবো, হেড দিতে পারবো, হেডের মধ্যে টাইটেল দিলে সেটা এখানে শো করবে এই যে ট্যাবের উপরে। তো এইভাবে এটা আমরা ফুল ডেস্কটপ মোডে নিয়ে যেতে পারবো, এই যে ফুল নিতে পারছি। তারপর এখানে ক্লিক করার পর এটা আবার এদিকে চলে আসবে, এদিকে এডিট করব, এদিকে হচ্ছে আউটপুটটা দেখা যাবে। ক্লিয়ার? এরপর তুমি চাইলে আবার ডেস্কটপ মোড থেকে এমনিতে নিয়ে আসতে পারবা, এখান থেকে আবার তুমি নাইট মোডও করতে পারবা। নাইট মোডে দেখতে ফন্টগুলো খুবই ভালো লাগে, খুবই মানে ইউজার ফ্রেন্ডলি লাগে এবং ব্যবহার করতেও ভালো লাগবে। আশা করি তোমরা এটাই উত্তম মাধ্যম, এটাতে HTML প্র্যাকটিস করতে পারো। আবার ডাবল ক্লিক করে তুমি যদি ব্যাকে যাও তাহলে তুমি কিন্তু প্রোগ্রামিংও এখানে প্র্যাকটিস করতে পারবা। আবার ষষ্ঠ অধ্যায়ের জন্য যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আছে সেটা SQL-ও প্র্যাকটিস করতে পারবা। এই যে এটা সি প্রোগ্রাম, তাও অনলাইন কম্পাইলারে ক্লিক করবা, এই যে সি প্রোগ্রাম ডিফল্টভাবে কিছু করা আছে এগুলো ডিলিট করে তুমি প্রথম থেকে সুন্দর করে একটা প্রোগ্রাম লিখবা, আউটপুটটা রান দেওয়ার সাথে সাথে আউটপুটটা এদিকে দেখাবে। তারপর আবার তুমি চাইলে SQL ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সেটাও প্র্যাকটিস করতে পারো, ডাবল ক্লিক করে দুইটা দিবা। তারপর এদিকে SQL, এটাতে ষষ্ঠ অধ্যায়ে তাও SQL এডিটর, এখানে দেখো খুব সুন্দরভাবে কিন্তু এখানেও ফুল মুড করা যাবে, আবার নাইট মুড মানে ডার্ক মুড করা যাবে। তো সব কিছু করা যাবে এবং এখানে প্র্যাকটিস করতে পারবে। এটাই হচ্ছে HSC স্টুডেন্টদের জন্য। মানে অনেকগুলো ওয়েবসাইট আছে, তুমি যদি সি প্রোগ্রাম
কম্পাইলার বা এডিটর দিয়ে সার্চ দাও তাহলে অনেকগুলো প্রোগ্রাম আছে, তবে আমার কাছে সবচেয়ে বেশি বেস্ট মনে হয়েছে programmist.com। তাদেরকেও ধন্যবাদ এরকম একটা সফটওয়্যার বা ওয়েবসাইট আমাদের সামনে নিয়ে আসার জন্য। ঠিক আছে, বেস্ট অফ লাক, এতটুকুই।